শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 120 পৃষ্ঠার প্রশ্নের উত্তর নিয়ে। তো চলো আজকের প্রশ্ন উত্তরগুলো বা কী কী প্রশ্ন আছে তা একটু জেনে নেওয়া যাক। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, উপরে কিছু ছবি দেওয়া আছে 119 পৃষ্ঠার, এবং সেখানে বলা হয়েছে যে এসব ভৌগোলিক রূপের পরিচয় জানো কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে ছবিগুলো। সেখানে কিসের কিসের ছবি আছে সেগুলো হলো উত্তর অবশ্যই জানা আছে। সেগুলো হচ্ছে পাহাড়, মরুভূমি, মালভূমি, মেরু অঞ্চল এবং সমভূমি ইত্যাদি। 2 নং প্রশ্নে আছে, এদের মধ্যে কি কোনো মিল বা অমিল খুঁজে পাচ্ছ? সো দেখা যাক, চলো পরের প্রশ্ন উত্তরে কি আছে। হ্যাঁ পাচ্ছি, কারণ মরুভূমি, সমভূমি, মেরু অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল কখনোই এক হতে পারে না, কাজেই এগুলোর মধ্যে অনেক মিল বা অমিল থাকতেই পারে। 3 নম্বর প্রশ্ন বলছে, তুমি কি কি মিল বা অমিল দেখতে পাচ্ছ? উত্তর মিল সমূহ। দেখা যাক মিল সমূহ কি কি থাকতে পারে। এগুলো সবই পৃথিবীর ভূমিরূপ, দেখতে খুবই সুন্দর এবং জীবের অস্তিত্ব আছে। তোমরা জানো মরুভূমি হোক, সমভূমি হোক, মালভূমি হোক কিংবা মেরু অঞ্চল হোক, পৃথিবীর সর্বত্রই জীবের অস্তিত্ব রয়েছে। এর পরের প্রশ্নটিতে অমিল সমূহ কী কী থাকতে পারে? দেখা যাচ্ছে গঠন একরকম নয়, অর্থাৎ জানো মরুভূমি এবং সমভূমি কখনোই এক হতে পারে না। এদের অবস্থান এক নয়, জীবজন্তু এক নয় এবং আবহাওয়া এবং জলবায়ু আলাদা। সুতরাং বিভিন্ন ভূমিরূপের জলবায়ু এবং আবহাওয়া ভিন্ন রকম হবে, এটাই স্বাভাবিক। এরপরে 4 নং প্রশ্নের আছে, এছাড়া তুমি আর কোন ধরনের ভূমিরূপের নাম জানো? হ্যাঁ আমি জানি, সেটি হচ্ছে অন্য দুটি ভূমিরূপের নাম হচ্ছে আগ্নেয়গিরি এবং দ্বীপ। তো ছোট্ট বন্ধুরা, আশা করছি আমাদের আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা 120 পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলো সহজে বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।